নিয়ে যাবি নিয়ে যাবি হ্যাঁ নিয়ে যা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। তো 9টা বাজে তো কী হয়েছে, তাও এই যে কম্বল মুড়ি দিয়ে বসে আছি, ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না। এই যে ছেলেও শুয়ে গড়াগড়ি খাচ্ছে, সজা কিন্তু শুয়ে সব গড়াগড়ি খাচ্ছে, দেখেছে? এই যে আবু ওঠো, এই যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, আর পা নাড়াচ্ছে বসে বসে। আর আমি এই যে কম্বল মুড়ি দিয়ে বসে আছি। আর বেরোনোর এক জায়গায় যাব, নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া আছে, তো সেখানে যাব। তার জন্য তো তাড়াহুড়ো করে বেরোতে হবে। দুপুরে খাওয়া দাওয়া, ওই যে সেই মেসো শ্বশুর মারা গেছে, সেখানে খাওয়া দাওয়া আছে আজকে। কি বলে? হ্যাঁ, আশমুখ। ও আশমুখ, আশমুখ। ও আচ্ছা আচ্ছা, সেখানে আশমুখ হবে, তা জানি না। তো সেখানে আশমুখ হবে, তো সেখানে যাব। তো বেরোবো, একটু তাড়াতাড়ি বেরোবো। এই টিফিন খেয়ে বেরিয়েবো, এখনও চা খাইনি। ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে আছি। আর এই ছেলে গড়াচ্ছে, তো দেখতেই পাচ্ছ, ও এখনও ওঠেনি। হ্যাঁ, তো এই ঘর পুছবো, স্নান করব, তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। আর ঠান্ডার মতো মনে হয় জল সরো দিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে থাকি। কেন বলো তো, আজকে ছুটির দিন তো আরও বেশি। আর এই স্কুল অফিস যেহেতু থাকলে তো সেই তো তাড়াহুড়ো ঝটপট করে সব কিছু কাজ করা। এই যে কম্বল গায়ে কম্বল ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না, জানো তো। কিছু করার নেই, যেতে তো হবেই। তো শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার খাবো চা। তো চা রেডি হয়ে গেছে। আর চা হতে হতে না, এই যে শাড়িও পরে ফেলেছি। ছেলে স্নানে গেছে, এই যে ও চা খাচ্ছে। তো এইবার রেডি হব। হয়ে অনেকটা বেলা হয়ে গেল। কটা হলো বাবা, 12:30 বেজে গেল। 12:30 না 11টা, হ্যাঁ 11:30 বেজে গেল। তো এই চাটা খেয়ে একটু চুলটা আসো, বেশি সাজবো গুজবো না, মানে শ্রাদ্ধ বাড়ি তো বেশি সাজা গোজা যাবে না। ওই হালকার মধ্যে, তাই তো। আরে তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি করছি। যেতে সময় লাগে। আর স্নান করে উঠেছে, চা খেলে কী হবে, ঠান্ডার সময় শরীরটা বেশ গরম হবে, তাই জন্য চাটা খাই। ওর জন্য একটু দুধটা গরম বসাও, আর একটু দুধ হরলিক্স দিয়ে করে দেবো। তো ছেলে স্নান করতে গেছে, ও বেরোক, তারপর ওকে একটু খাইয়ে দেবো। তাহলে কী হবে, ঠান্ডার সময় একটু। এই শানু, ও ঝটপট করতে বলো ওকে, কী যে করে কে জানে। তুই বসে একটু চাটা খেয়ে নি। চাটা না দিয়ে গেছে অনেকক্ষণ, জানো তো, তো খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে যায়। শাড়ি পরছিলাম ততক্ষণে। আর এই শাড়িটা না, মা শান্তিনিকেতন গেছিলো তখন সেখান থেকে আমাকে এনে দিয়েছিলো। বেশ পছন্দ হয়েছে শাড়িটা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা রানী কালার, এই রানী কালার আর কমলার মধ্যে পিঙ্ক আর অরেঞ্জের মধ্যে একটা করব শাড়ি নেবো। তো এটা বেশ পছন্দই হয়েছে, এনেছে। তো এনেছে আরও 2 বছর আগে। চাদর নিলেই হবে। এই আবার চশমা পরিষ্কার করে দিচ্ছে, তাড়াতাড়ি ঝটপট ঝটপট। হাতটা পরিয়ে দাও। এই হাতটা না, মানে করতে পারি, ঠিক করে দিও। এই উল্টো হয়েছে, উল্টো উল্টো উল্টো। এটাই দিকে, এই দেখ। হেল্প না করলে হয় বলো? ওই যে এই যে ছোট্ট পিনটা দিয়ে দাও। ওই জন্য তো আমি এতক্ষণ পড়তে পারছিলাম না। শেখোনি এখনো, শেখোনি এখনো, দেরি আছে শিখতে। পিনটা ভেতরে যাবে? হ্যাঁ, ছোট যে ঘাটটা আছে ওর ভেতরে গিয়ে কি হয়, লকটা হয়ে যাবে। দাও, লক হয়ে যাবে। এটা একটা পালসের সেট। তো এটা অনেকদিন আগেরই, এটা পেন্ডেন্ট দিয়ে পরছি। তো এই হালকা এখানে সেখানে গেলে না এটা পড়ে যায়। ওদিকে ছেলে রেডি হচ্ছে ঠাম্মার ঘরে, বেশ দেরি হয়ে গেল। এইবার চশমা পরে নিলাম, ব্যাস হয়ে গেল, লুক কমপ্লিট। এই যে সব জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া। কী বলো তো, ওই যে সে ড্রেস ফ্রেস থাকে না, সব স্কুলের ড্রেসগুলো, তোর অফিসের কিছু জামাই যে ধুয়ে দিল। হয়নি এখনো? তোমার এই জামাটা তো রোদে রং চলে যাবে, শুকিয়ে গেছে, নিয়ে আসো।
যা যা নিয়েছো তাড়াতাড়ি, এই যে ফুল নিয়েছে, ফুলের মালা আর মিষ্টি প্যাকেট এই যে নিয়েছে, তো ব্যাগে ভরছে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। এই যে আমি একটু পারফিউম দেবো, পারফিউম না বডি স্প্রে দেবো, দিয়ে ঝট করে। আর কি আবার ঝটপট। জামা কাপড়গুলো সব নিয়ে এসছি, সুতির জামা না, সারাদিন রং চটে যাবে, নয়তো খুব অসুবিধা হবে তখন। কালো জুতোটা দাও, কালো জুতোটা দাও। না ভেতরে সমস্যা আমাদের সব, না এই সব ওপরে গোজা থাকে। এই যে যেটা এই যে আমার ছেলে এই যে সাজ দিয়েছে। সিলেন কোনটা, বড়টা না ছোটটা? বাবা কি শাস্তি! আরে কালোটা ছোট ছোট, এই তো ছোট চিরুনি। চিরুনি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অস্থির হও না, তুমি যে মোজা পড়ো, তোমার অস্থির হতে হবে না, তুমি বেশি অস্থির হও সব থেকে, একদম মোজা পড়ো। রং চটে যাবে জামায়, সুতির জামা দেখো রোদের মধ্যে দিয়ে গেছে, রং চটে যাবে না, যা খুশি করে রাখে একদম। চলো ও আর দুধ লাগবে না, বেলা খেয়েছে, পাউরি খেয়েছে, খেলে খেয়ে নে, আর সময় নেই এখন খাওয়ার, জানো তো সময় নেই, অনেক বেলা হয়ে গেছে। এই যে এখনো ছেলে রেডি হচ্ছে, তুই আয় তোরা, আমি যাই, টাটা। ও এখনো গান শুনতে ব্যস্ত, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি, কে যাবে না যাবে দেখা দরকার নেই, আমি তো বেরিয়ে পড়ি। ওখানে না পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল, প্রায় 1টা বেজে গেল, গিয়ে পৌঁছালাম, বাস লেট করে পেলাম, তারপর বাসে উঠলাম, এত লেট হয়ে গেল কি আর বলার আছে। ওখানে গিয়ে পৌঁছানোর পর মালাটা পরিয়ে দিলাম আর সঙ্গে দিলাম মিষ্টি। তো সেখানে সবাই হয়তো উপস্থিত ছিল, কেউ উপস্থিত ছিল কেউ ছিল না, তো সবাই তখনও হয়তো এসে পৌঁছায়নি, তবে আমাদের নিজেদের আত্মীয় স্বজন তখনও চলে এসছে। তার মধ্যে আমার মার 2বার ফোন হয়ে গেছে, কেন এত লেট হচ্ছে। তো লেট তো হবে, ওই যে বললাম শীতের সকাল ছেলে উঠতে চাইছে না ঘুম থেকে, তাই জন্য একটু লেট হয়ে যাবে। তার মধ্যে মার তো 2বার ফোন হয়েই গেল। তো যাচ্ছি করে পৌঁছালাম, তো আশপাশে সবাই বসে গল্প করছে, তো এখানে তারপরে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। খাওয়া দাওয়া হয়তো তখনও আসেনি, তবে সাজানো গুছানো চলছে খাওয়া দাওয়া। তার আগে যে নিজেদের মধ্যে গল্প গুজব চলছে, তাই দিকে ওই 1 ভাঙা খাবার আগে তুলে রাখতে হয়, কেননা ওই সন্ধেবেলা নির্জন জায়গায় দিয়ে আসতে হয় বলে, তার জন্য সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। খাবারটা একটু তুলে রেখে তারপরে সবাইকে পরিবেশন করা হবে, তুলে সাইডে রাখতে হবে। তো তারপরে সবাই বসে আছে, লোকজন সেইগুলো পরিবেশন করা হবে তারপরে। আর হচ্ছে এদিকে আমরা বসে গল্প করছি সবাই যে যার মতন। ছাদে উঠে সবাই বসলাম রোদের মধ্যে গিয়ে, ঘরে বেশ ঠান্ডা, তো সবাই গিয়ে রোদ পোয়াচ্ছে, রোদটা বেশ ভালো লাগছে। তো সবাই যে যার মতো নিজেদের মধ্যে গল্প করছে। তা আমাদের তো চেনই, 2 ননদ আর হচ্ছে মা বসে আছে, আর হচ্ছে দাঁড়িয়ে যে গল্প করছে কথা বলছে মাসি যা হবে, আর একটা পাশে মাসি শাশুড়ি, সবাই গল্প করছে। তো যে যার মতন গল্প শুনছি। মেয়েদেরকে আর গল্পের শেষ আছে? শেষ নেই। তো আমার হাজব্যান্ড হচ্ছে ব্লগটা করছে, মানে ভিডিওটা করছে। আর এই যে ওপরে যে বড় বড় বেশ এগুলো হচ্ছে বড় বড় আম গাছ, আর হচ্ছে কি গাছ, ওই কাঁঠাল গাছ নাকি জামুল গাছ, আমার ঠিক মনে নেই গাছগুলোর কথা। তো পরে ছাদে এসে এই দেখো ছবি ব্লগ করছি, দেখো বেশ ছাদটা ভালো। আর এই যে পেছনে এগুলো বড় একটা আম গাছ, জানো তো,
বেশ পুরনো বড় আম গাছ, অনেক আম ধরে, একদম ছাদ দিয়ে বসে বসে আম পাড়া যাবে। এই ছাদে এসে ঘুরছি। আর এইদিকে আছে বড় কতগুলো কলা গাছ, এই যে কলার মোচা হয়ে রয়েছে, পাড়া যাবে। এই যে এখনো কাঁচা, পাকেনি। বেশ ছাদে এসে ভালো লাগছে ছাদটা। এই দেখো রোদে বাবা, এই এই বিড়াল বসে আছে, এই দেখ উঁচু পুচু, ও ও বসে রয়েছে চুপচাপ। এগুলো মানে পোষা, আমার ঠিক জানা নেই। তো আমি এই যে বেশ রোদটা পড়ছে, ভালো লাগছে ঠান্ডার মধ্যে। আর গাছগুলো না কত বড় বড় গাছ, দেখেছো কত সুন্দর। বেশ কি গো, এই শুনতেই পাচ্ছি না। বেশ এই যে কাঁঠাল গাছ, ওই যে চারিদিকে কাঁঠাল গাছ, আম গাছ, বেশ বড় বড় গাছগুলো জানো তো, একদম ছাদের সাথে লেগে রয়েছে। এই দেখো হাত দিয়েও পারা যাবে, বসে বসে হাত দিয়েও পারা যাবে। আর এখানে সব নানান রকমের গাছগুলো রয়েছে। এই যে ভাগ্নে, মামি ভাগ্নে, তাই তো? হ্যাঁ, এই যে ভাগ্নে, ছোট্ট ভাগ্নে। তো তুই তো আবার ভাগ্নে হোস, ভাগ্নেই তো। ভাগনা, হ্যাঁ ভাগনা, ভাগনা, ছোট ভাগ্নে। হ্যাঁ ভাগনা। ভাগনা। একে দেখো না, রোজ আমাদের বাড়িতে যায়। হ্যাঁ মাঝে মধ্যে যাস, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমার হাজবেন্ড বসে আছে। গাছ হলে মানে কোনো গাছ থাকবে। এই যে আমার ছেলে, এই যে সব সবাই বসে আছে। বুঝছে এখানে কর কর। ঘুম পেয়েছে। দে দে ওর নাকটা দে ডোলে, দে নাকটা ডোলে দে, দে নে নে শানুকে দে, শানুকে দে, নে না নিয়ে যা, নিয়ে যা। এই যে শানুকে দে। এটা খেলার পুতুল না যে দেবো, তুই দিয়ে দেখবি। বিড়াল দেখলে মুতে ফেলে, অনেকে কোলে নেবে। চান করতে হবে, হাত ধুবি, হাত ধুবি। তো সোনাই হাত ধোয়, সোনাই কতবার হাত ধোয় তাহলে? ওরকম কিচ্ছু না, শুধু এরকম করবো। অনেক কি আছে এই পাঁচটা নেই। ক্যামেরা দিক তাকিয়ে থাকে। এই যে তোর মতন চলে এসছে, চলে এসছে, চলে এসছে। আদর করো। নিয়ে যাবি, নিয়ে যাবি, নিয়ে যাবি, নিয়ে যাবি, হ্যাঁ নিয়ে যা, তোর মতনই বেবি একদম। হ্যাঁ